যদিও আলোচনার বিষয়টি এখনো অনেকের সামনে ক্লিয়ার হয় নাই। আমি ইনশাআল্লাহ আমার এই আলোচনায় ওয়ালা আল বারা এর অর্থ কি এবং কাদের সাথে ওয়ালা হবে, কাদের সাথে বারা হবে এবং ওয়ালা আল বারার শরঈ বিধান কি এটা আলোচনা করব। এবং এরপরে মুসলমান পরস্পর তাদের সম্পর্ক, ভ্রাতৃত্ব এবং সাংগঠনিক সম্পর্কের মাঝে ওয়ালা এবং বারার প্রয়োজনীয়তা এবং ধরন ইনশাআল্লাহ এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সূরা মাঈদার 55 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহুল্লাযীনা আমানু, নিশ্চয় তোমাদের ওলি এবং তোমাদের বন্ধু তারা কারা হবেন? আল্লাহু ওয়া রাসূলুহু, ওলি হবেন, বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে আল্লাহর সাথে, ওয়া রাসূলুহু এবং তার রাসূলের সাথে, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান গ্রহণ করেছেন তাদের সাথে। আর ঈমান গ্রহণকারী যারা নাকি ইউকিমুস সালাত, সালাত কায়েম করেন, ওয়া ইউতুজ যাকাত, যারা যাকাত প্রদান করেন, তাদের সাথে তোমাদের ওয়ালার সম্পর্ক থাকবে। আর ওয়ালার সম্পর্ক থাকবে না, বরং বারার সম্পর্ক হবে কাদের সাথে? একই সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদ এবং নাসারাদের সাথে ওয়ালাআতের সম্পর্ক করবে না। আর কার সাথে করবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা ওয়ালাতের সম্পর্ক রেখো না তাদের সাথে যারা নাকি আল্লাহর সাথে কুফরি করেছে মুমিন ব্যতীত। সূরা মুমতাহিনায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা ওয়ালাতের সম্পর্ক রেখো না তাদের সাথে যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু। তাহলে ওয়ালাতের সম্পর্ক কাদের সাথে হবে, কাদের সাথে হবে না, এই 2-3 আয়াতের আলোকে আমাদের কিছুটা বুঝে এসেছে। এখন আমরা জানব যে আসলে ওয়ালা আল বারা এটা কি জিনিস। ওয়ালার শব্দ অর্থ হলো এই যে আপনার আন্তরিক সম্পর্ক, ভালোবাসা এবং তার সম্পর্কে কল্যাণ চাওয়া, তার ভালো কাজের সহযোগিতা করা এবং বিপদের সময় তার পাশে দাঁড়ানো। আবার শোনেন, ওয়ালার অর্থ যার সাথে আপনি সম্পর্ক রাখবেন, ভালোবাসবেন, আপনার সাথে আন্তরিকতা হবে এবং তার ভালো কাজে আপনি সহযোগিতা করবেন, ভালো কাজ দেখে খুশি হবেন,
এবং তার বিপদের সময় তার পাশে আপনি দাঁড়াবেন, এটার নাম হলো ওয়ালা। আল বারা মানে সম্পর্ক ছিন্ন করা, আন্তরিকভাবে অন্তর থেকে তাকে ভালো না বাসা, তার কর্মকে পছন্দ না করা এবং তার সেই কর্মের কোনো সহযোগিতা না করা এবং বিপদে তার সহযোগিতা না করা, এটা হলো বারা। এটা কি বারা? এটাকে আরেকটু সংক্ষেপে ভাবে বলা যেতে পারে যে একজন মুসলিম সে কার সঙ্গে বন্ধুত্ব করবে এবং কাদের সহযোগিতা করবে আর কার সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং কার সে সহযোগিতা করবে না। আশা করি বুঝেছে এখন বিষয়টি। এটা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। গুরুত্বপূর্ণ এজন্য যে আলোচনায় বুঝবেন যে আসলে এই বিষয়ে মুসলিমদের মাঝে সঠিক ধারণা না থাকার কারণে কখনো কখনো এই ওয়ালা আল বারার পার্থক্য না করার কারণে ওই ব্যক্তিকে কুফরের দিকে নিয়ে যায়। আবার কখনো কখনো এই ওয়ালা এবং বারার সঠিক অর্থ না বোঝার কারণে ওই ব্যক্তি কার সাথে চলবে, কাকে ভালোবাসবে, কার সাথে সম্পর্ক ছিন্ন করবে এ বিষয়ে সুস্পষ্ট তার কাছে ধারণা নাই। না থাকার কারণে দেখা যাচ্ছে তার আকীদার মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে। এটা একটা আকীদাগত বিষয় এবং এটা একটি আমলও বটে। আমল বলতে এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র আপনি এই ওয়ালা আল বারা ইসলামের যে নীতি আছে সেই নীতির আলোকে যদি আপনার ভালোবাসা, বন্ধুত্ব আর শত্রুতা যদি হয়, তাহলে এটা এমন একটি ইবাদত যেই ইবাদতের জন্য কোনো কিছু করতে হয় না, কোনো প্রস্তুতি গ্রহণ করতে হয় না। এটা শুধু সঠিক অর্থ জানতে হয় এবং অন্তর থেকে সেটাকে অনুধাবন করে অন্তরে সম্পর্কটা স্থাপন করলেই মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যার ভিত্তি হবে ওয়ালা ওয়াল বারা। আসুন আমরা জানব যে একজন মুসলিম তার ওয়ালাআত, তার বন্ধুত্ব, ভালোবাসা কাদের সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৫ নম্বর আয়াতে ৩ শ্রেণীর ব্যক্তিদের সাথে ওয়ালাআতের কথা বলা হয়েছে। ১ নম্বর, একজন মুমিন শেষ এই পৃথিবীর সকল জিনিসের চাইতে সবচাইতে বেশি তার অন্তরে ভালোবাসা হবে, সম্পর্ক হবে, ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। নাম্বার ২, তার অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহর প্রেরিত রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই ভালোবাসাটি কি পরিমাণ হবে? আল্লাহ এবং তার রসুলের সঙ্গে ভালোবাসা হতে হবে দুনিয়ার সকল জিনিসের চাইতে বেশি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে বলে দেন, যদি তোমার কাছে তোমার পিতা, তোমার স্ত্রী,
তোমার সন্তানাদি, তোমার অর্থ সম্পদ, তোমার ওই বাড়ি, যেই বাড়িতে তুমি বসবাস করো, এবং তোমার ব্যবসা, এইগুলি জিনিস যদি আল্লাহ এবং তার রসুলের চাইতে তোমার কাছে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায়, তাহলে মনে রাখবেন ফাতারাব্বাসু, তাহলে তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর হুকুম আসার। আল্লাহর হুকুম কি আসবে? যদি মানুষেরা তাদের অন্তরে, মুমিনের অন্তরে যদি আল্লাহ এবং তার রসুলের চাইতে এগুলো জিনিসে ভালোবাসা বেশি হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাকে আযাব গ্রেফতার করবে। তাহলে মুসলিমদের সবচেয়ে দৃঢ় সম্পর্ক, ভালোবাসা থাকবে আল্লাহ এবং তার রসুলের সাথে। এরপরে কার সাথে? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মুমিন বান্দা। আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন মুমিনের বন্ধু হবে। ওয়াল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর মুনাফিক মুনাফিকের বন্ধু হবে। তাহলে মুমিনের বন্ধু হবে মুমিন আকীদাগতভাবে, আর আমলগতভাবে মুমিনকে, শোনেন সংক্ষিপ্ত আকারে বলি, সেটা হলে আকীদার দৃষ্টিকোণ থেকে মুমিন হবে ওই ব্যক্তি যেই ব্যক্তির তাওহীদ হবে বিশুদ্ধ, তার ঈমানের মধ্যে শিরিক থাকবে না, কুফর থাকবে না, নিফাক থাকবে না, বিশুদ্ধ ঈমানের অধিকারী। নাম্বার 2, আমলে সালেহ, যে সৎ আমলকারী, ঈমান বিশুদ্ধ, তার কাছে সালেহ আমল আছে। নাম্বার 3, তার চলার মানহাজটাও বিশুদ্ধ, সহি। ঈমান বিশুদ্ধ, আমল সালেহ আমল, নেক আমল করে, এবং তার মানহাজও সোজা মানহাজের অধিকারী। মনে রাখবেন, ঈমানের মধ্যে যদি শিরিক চলে আসে সে মুমিন নয়। এবং যে ব্যক্তি আমলে সালেহ পার্থক্য বোঝে না, আমলের মধ্যে বিদআত রয়েছে, তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। আকীদা সুন্দর, আমলে সালের অধিকারী, কিন্তু মানহাজ সঠিক নয়। মানহাজে গেলে একটু সময় লাগবে, আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত। মানহাজ যদি সঠিক না হয়, আর বর্তমান প্রেক্ষাপটের আলোকে মানহাজ বোঝার মতো জনগণের সংখ্যা খুবই কম, খুবই কম, খুবই কম। এর কারণটা হলেই যে আমরা ইসলাম বোঝার চেষ্টা করি আবেগে, কোরআন হাদিসের ইলম অনুযায়ী ইসলাম বোঝার চেষ্টা করি না। যার জন্য বাহ্যিকভাবে একজন ব্যক্তির আমল ভালো দেখে, আকীদা ভালো দেখেই তাকে মনে করি সে একজন পরিপূর্ণ মুসলিম। মনে রাখবেন, মানহাজ এমন একটি বিষয়, সেটা হলো এই যে আমার সম্পর্ক একজন মুসলিমের সাথে কেমন সম্পর্ক হবে, আমি কখন তাকে মুসলিম ভাই বলে বিশ্বাস করব, এবং কখন আমি তাকে ইসলাম থেকে বের হওয়ার ফতোয়া তার উপর দিব, এটা একটি মানহাজগত বিষয়। এ বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট ধারণা আছে, এটা আমাদেরকে জানতে হবে। আর একটি বিষয়, সেটা হলেই দেশের যিনি পরিচালক, রাষ্ট্রীয় প্রধান, তার বিষয়ে আপনার সম্পর্ক কেমন থাকবে, তার সমালোচনা আপনি কোন ভাষায় করবেন, এবং তাদের সংশোধন আপনি কিভাবে চাইবেন, এটাও একটি মানহাজগত বিষয়। আমি শেষ কথা বলি, সেটা হলেই বর্তমান মুসলিমদের জন্য, বিশেষ করে যারা সহি আকীদার অনুসারী, তাদের জন্য এখন বড় ফিতনা হয়ে গেছে। 3 নম্বর, যে মানুষেরা মানহাজ বোঝে না, যার কারণে কোনো ব্যক্তির শুধু বেশি আমল দেখে আবেগী কথা শুনেই তার পিছনে দৌড়েই, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি যুগ আসবে, যেই যুগের মানুষেরা তাদের আমল আকীদা বিশুদ্ধ হবে, এবং তারা এত অ্যাডভান্স হবে, তারা নিজেরা কাবিরা গুনাহ করবে না,
এবং কোনো মুসলিম কাবিরা গুনাহ করুক এটাও তারা মেনে নিতে পারবে না। তাহকিরুনা সালাতাকুম বিসালাতিহিম, তোমার সালাত তাদের তুলনায় একেবারে তুচ্ছ মনে করবে, তাদের ইবাদত তোমার ইবাদত তুলনায় তুচ্ছ মনে করবে, তাদের ইবাদতকে তোমার নিজেরটা তুচ্ছ মনে করবে। কিন্তু তাদের অবস্থা, তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন নাকি ধনুক থেকে তীর বের হয়ে যায়। সম্মানিত দিনী ভাই, আকীদার দৃষ্টিকোণ থেকে এই তিনটা বৈশিষ্ট্যের অধিকারী যারা হবেন তারা মুমিন। একটু আমাদের খেয়াল করেন। আমলগত বিষয় আমি একটু শুধু টাচ দিব, সেটা হলেই আল্লাহ পাক বলছেন ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের ওলিকে, বন্ধুকে মুমিন। এতটুকু ক্ষান্ত হন নাই, তিনি আগে বলেছেন আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। বলছে মুমিন তার মানে কি? আকীদায় মুমিন, আর তার কাছে আমলে সালেহ যেটা অবশ্যই তার কাছে থাকতে হবে। আবার শোনেন, তার কাছে অবশ্যই 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 এই দুটি আমল, গুরুত্বপূর্ণ আমল তার কাছে থাকতে হবে। সেটা হলে ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। সেই মুমিন তারা ফরজ সালাত সর্ব অবস্থায় তারা আদায়কারী হবে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং তারা সালাত আদায়কারী হবে। আলোচনা সংক্ষিপ্ত করব, সেটা হলেই আজকাল মুসলিমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, অথচ কোনো মুসলমান, সে রমজানের মুসলমান, জুমার মুসলমান, শতকরা 95% মুসলমান, 5 ওয়াক্ত সালাত তারা ঠিক মতো আদায় করে না। অথচ কোরআন বলছে সালাত আদায়কারী ওই ব্যক্তি আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্ব অবস্থায় সালাত আদায় করে, নিয়মতান্ত্রিকভাবে সালাত আদায় করে, ইউহাফিজুন, যত্ন সহকারে সালাত আদায় করে। মনে রাখবেন, সালাত মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কুফরি করে। নাম্বার 2, ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে। একটু নিজের দিকে তাকিয়ে দেখুন, আমরা যাকাত আদায় করি? আমাদের দেশে মুসলিমদের পাঠ্য বইয়ে ইসলামের 5টি রুকুন উল্লেখ করা আছে। তারতিব কিভাবে আছে? কালেমা, নামাজ, রোজা, যাকাত, তারপরে কি? হজ। না, যেটা বলা হয় কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটা সিরিয়ালে শেষে রেখেছে, কিন্তু সঠিক ব্যাখ্যা সেটা হলে কালেমার পরে নামাজ, সালাত, এরপরে কি? যাকাত। অতএব একজন মুসলিম, তাকে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আকীদা বিশুদ্ধ হতে হবে, এবং তাকে সালাত আদায়কারী হতে হবে, এবং অবশ্যই তাকে যাকাত আদায়কারী হতে হবে। তাহলে আমরা বুঝলাম আমাদের সম্পর্ক হবে, আমাদের ভ্রাতৃত্ব হবে, আমাদের ভালোবাসা হবে আল্লাহর সাথে, রসুলের সাথে, এবং আমলে সালেহকারী বিশুদ্ধ ঈমানের অধিকারী মুমিনদের সাথে আমাদের সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, যদি আমরা এই সমস্ত বৈশিষ্ট্যওয়ালা মুমিনকে আমরা চিনি, বুঝি, তাহলে আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য তার সাথে বন্ধুত্ব করুন, তাকে ভালোবাসুন, এবং তার জন্য আপনি কল্যাণ চান। একটু খেয়াল করেন, যদি আপনি একজন মুমিনের সাথে ঈমানের ভিত্তিতে ভালোবাসা করতে পারেন, বন্ধুত্ব করতে পারেন, তার ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য একজন মুসলিমকে ভালোবাসে, তার ফজিলত কি? আন্না রাজুলান যারা আখান লাহু ফি কারিয়াতিন উখরা, একজন মুমিন আর একজন মুসলিম ভাইকে সাক্ষাৎ করতে যাচ্ছে আরেকটি গ্রামে, ফাআরসালাল্লাহু লাহু আলা মাদরাজিহি মালাকান, আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফালাম্মা আতা আলাইহি, ওই ফেরেশতা যখন তার কাছে এসেছে, আসার পর বলছেন, হে ব্যক্তি, আইনা তুরিদ, তুমি কোথায় যাচ্ছ? বলছেন, আমি যাচ্ছি আমার দ্বীনী ভাইকে দেখার জন্য।
ফেরেশতা জিজ্ঞাসা করছেন, যাকে সাক্ষাৎ করতে যাচ্ছ তার সাথে তোমার কি দুনিয়ার কোনো লেনদেন আছে? বলছে না, দুনিয়ার কোনো লেনদেন নাই। আমি তাকে দেখতে যাচ্ছি শুধুমাত্র লা গায়রা আন্নি আহবাবতুহু লিল্লাহ, আমি শুধু তাকে লিল্লাহ আল্লাহর সন্তুষ্টের জন্য ভালোবাসি, তাই আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফেরেশতা তখন বলেন যে ইন্নী রাসূলুল্লাহ ইলাইক, হে মুমিন, একটু আমাদের খেয়াল করেন, ওর যাকাতের জন্য ফেরেশতা আসে নাই, সালাত আদায় করে সেই জন্য আসে নাই, সে কোনো আমল করে নাই, তার কাছে একটি আমল, সেটা হলে সে অন্তর থেকে একজন মুমিনকে লিল্লাহ আল্লাহর সন্তুষ্টের জন্য ভালোবাসে। আল্লাহ পাক বলছেন, সেই মুমিন ভাইকে যখন সে আল্লাহর সন্তুষ্টের জন্য ভালোবেসে সাক্ষাৎ করতে যাচ্ছে, আল্লাহ পাক বলছেন, হে ফেরেশতা, তাকে বলে দাও আহাব্বু উহিব্বুকা কামা আহবাবতাহু ফি, তুমি যেরকম তোমার দ্বীনি ভাইকে আল্লাহর সন্তুষ্টের জন্য ভালোবাসতেছো, আল্লাহ বলছে ফেরেশতা তাকে বলে দাও আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন পরস্পর যদি একে অপরকে দ্বীনের জন্য ভালোবাসে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে আসলে ঈমানের প্রকৃত স্বাদ সে গ্রহণ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যদি কোনো মুমিনের মধ্যে এই তিনটি গুণ থাকে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করবে। সে তিনটি কি কি বলছেন, আইয়াকুন লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাই, তার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 2, আন্নাহু ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে মানুষকেও ভালোবাসে আল্লাহর জন্য, সন্তুষ্টের জন্য। একটু চিন্তা করে দেখেন, আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে লিল্লাহ আল্লাহর সন্তুষ্টের জন্য ভালোবাসতে পেরেছি? অধিকাংশ আমাদের চলাফেরা, লেনদেন দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য আমরা একে অপরের সাথে ভালোবাসি। কিন্তু সত্যিকার অর্থে ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি মুমিন, শুধু ইমান এবং আমলে সালের কারণে আমি তাকে ভালোবাসি, এরকম মানুষের সংখ্যা খুবই কম। নাম্বার 3, আই ইয়াকরাহ, ওই ব্যক্তি পছন্দ করে কুফরের দিকে ফিরে যাওয়া, যেমন নাকি সে অপছন্দ করে জাহান্নামে নিক্ষেপ হওয়া। এই তিনটি আমল যদি কার মধ্যে থাকে, সে প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ গ্রহণ করলো। তার মধ্যে একটি, সে মানুষকে দ্বীনের ভিত্তিতে ভালোবাসে। নাম্বার 3, কোনো ব্যক্তিকে যদি আল্লাহর সন্তুষ্টের জন্য পরস্পর ভালোবাসতে পারি, এর ফজিলত হলো এই, কিয়ামতের দিন যখন হাসরের মাঠে একজন মানুষদের উপরে 1 মাইল উপরে যখন সূর্য থাকবে, সেই কঠিন দিনে আল্লাহ পাক কিছু মানুষদেরকে তার বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন, তার মধ্যে ওই 2 ব্যক্তিকে আশ্রয় দিবেন, আইয়াতাহাব্বা ফি। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন তাকে ডেকে ডেকে বলা হবে, কারা আছো যারা আমার জন্য, দ্বীনের জন্য, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা, এই আকীদার ভিত্তিতে যারা একে অপরকে ভালোবেসেছে, আল্লাহ পাক বলবেন, উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আমি সেই দিন তাকে আমার বিশেষ ছায়ায় আশ্রয় দিব, যেই দিন আমার ওই বিশেষ ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। নাম্বার 4, আপনি দুনিয়ায় যাকে ভালোবাসবেন, আপনার হাসর নাসর তার সাথেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব, মানুষ যাকে ভালোবাসবে তার হাসর তার সাথেই হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলা, একজন ব্যক্তি সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে? তখন তো তিনি বলছেন, মা আ'দাত্তা লাহা, আচ্ছা তুমি কিয়ামত জিজ্ঞাসা করছো, তুমি কিয়ামত সম্পর্কে তোমার প্রস্তুতি কেমন? একটু খেয়াল করেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার কাছে কিয়ামতের বিষয়ে আমার তেমন, তারা
যে কোনো সময় কোন কারণে একজন মুসলিমকে কাফের বলা যেতে পারে, কখন কার বিরুদ্ধে অস্ত্র তোলা যেতে পারে, এ বিষয়ে শরীয়তের জ্ঞান না থাকার কারণে মিনিটে মিনিটে সামান্য ভুলের কারণে একজন মুসলিমকে তার নির্দ্বিধায় তারা কাফের ফতোয়া দেয় এবং তাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করানো তারা জায়েজ মনে করে। এটা একটি আকীদাগত সমস্যা। এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। সম্মানিত দিনী ভাই, কি বুঝতে পারলাম? মোমেনদের সাথে বন্ধুত্ব হবে। এখন কথা হলো আর একটা দূরে সাবজেক্ট আছে, সেটা হলেই কাফের, মুশরিক এবং যারা আল্লাহর শত্রু তাদের সাথে সম্পর্ক রাখা এটা চলবে না। আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্না ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে থেকে যারা তাদেরকে ভালোবাসবে তারা তাদের দলের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতের শুধু তর্জমাটা জেনে এর ব্যাখ্যা না জানার কারণে দেখা যাচ্ছে যে এখানেও শরীয়তের কিছু মাপকাঠি আছে যে কোনো কোনো ক্ষেত্রে কাফেরদের সাথেও সম্পর্ক রাখা চলবে, কখন চলবে কখন চলবে না এই জিনিসটা আমাদেরকে অবশ্যই শরীয়তের আলোকে বুঝতে হবে। মনে রাখবেন, আল্লাহর শত্রু, কাফের, মুশরিক, ইহুদ, নাসারা তাদের সাথে আমাদের কোনো ঈমানি মহব্বত থাকবে না, অন্তর থেকে তাদের সাথে ভালোবাসা হবে না। ঠিক আছে, তারা যে আকীদা পোষণ করে আমরা সেটাকে পছন্দ করব না, সেটা গ্রহণ করব না এবং তাদের আকীদার কোনো সহযোগিতার কোনো কাজও করা আমার জন্য বৈধ হবে না। যদি করি তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অথবা সেই কাফের মুশরিককে আমি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছি, সে যেন ইসলামের দিকে আকৃষ্ট হয়, আপনি করতে পারেন। ব্যবসায়িক লেনদেন আছে, ওলামায়ে কেরাম বলছেন শুধুমাত্র অস্ত্র ব্যবহার ক্ষেত্রে তারা যদি মনে করেন যে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তারা ব্যবহার করবে তাহলে তাদের সাথে অস্ত্র লেনদেন করা যাবে না। এছাড়া দুনিয়াবি লেনদেন তাদের সাথে করতে পারবেন এবং তাদের সাথে সৎ আচরণ, তারা যদি আপনার প্রতিবেশী হয়, আমাদের দেশের অধিবাসী হয়, দেশের আইন কানুন মেলে চলে, মুসলমানদের বিরুদ্ধে তারা কোনো ষড়যন্ত্র করে না, তাহলে এই সমস্ত মুসলমানদের সাথে আপনি স্বাভাবিক চলাফেরা, প্রতিবেশীর হক, আপনার দ্বারা তার যেন কোনো কষ্ট না হয়, ইনসাফ। একজন মুসলমান, একজন কাফের, দুইজন ঝগড়া লেগেছে, আপনি মীমাংসা করার জন্য অবশ্যই আপনাকে ইনসাফের সাথে মীমাংসা করতে হবে। সেই ক্ষেত্রে শুধু আপনি বলবেন যে এ মুসলমান, এ কাফের, আর আপনি মুসলমানের পক্ষপাতিত্ব করবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। তাহলে কি বুঝে আসলো? কাফের মুশরিকদের সাথে দুনিয়াবি ক্ষেত্রে তাদের সাথে লেনদেন করা যেতে পারে, ব্যক্তিও করতে পারে, রাষ্ট্রীয় প্রধান তারাও করতে পারে। নাম্বার 3, এটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলেই আমরা দূরে জানলাম মুমিন বন্ধু হবেন, আল্লাহর শত্রু তারা বন্ধু হবেন না। কিন্তু মুমিনদের মধ্যে একটু খেয়াল করেন, মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন আছে তারা শুধু কালেমা পড়া মুসলমান, তাদের কর্মের মধ্যে শিরিক আছে, অথবা তাদের কর্মের মধ্যে বেদাত আছে, অথবা তাদের কর্মের মধ্যে নাফরমানি আছে। তাহলে তাদের সাথে আমার সম্পর্কর ছিন্নর ধরনটা কি হবে? তাদের সাথে সম্পর্কের ছিন্নটা কি কাফেরদের সাথে সেরকম হবে না? এই 3 নম্বর সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হলে একজন কালেমা গো মুসলমান, কালেমা পড়েছে পরিবেশ না পাওয়ার কারণে অথবা আকীদার সঠিক ব্যাখ্যা না বোঝার কারণে ওই ব্যক্তির আকীদার মধ্যে ভুল আছে, আমলের মধ্যে ভুল আছে, সেই ক্ষেত্রে সহি আকীদার অনুসারী আলেম ব্যক্তি সে কি করবেন? ওই মুসলমানের হেদায়েতের জন্য দোয়া করবেন। কি করবেন? মুসলমানের হেদায়েতের জন্য দোয়া করবেন, তার আকীদা সংশোধনের চেষ্টা করবেন, তার আমলগুলি বেদাত কোনটা সুন্নত কোনটা এটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সে কেমন হবে? সে একজন রোগী, তার অপারেশনের প্রয়োজন, আপনি প্রয়োজন অনুযায়ী তার অপারেশন করে তাকে আপনি সুস্থ করার চেষ্টা করুন। এখানে এক শ্রেণীর মুসলমান
তারা মনে করে যে যেই সমস্ত মুসলমান তাদের আকীদায় শিরিক আছে অথবা বেদাত আছে অথবা নেফাক কুফরি নাফরমানি আছে, তারা তাদেরকে অপারেশন করতে চায় না, তারা সরাসরি তাদেরকে হত্যা করতে চায়। এটা হলো আকীদাতুল ওয়ালা ওয়াল বারা। ওয়ালা আল বারার আকীদার সম্পর্ক না বুঝার কারণে এক শ্রেণীর মুসলমান ওনারা ভুল করছেন, আর আমরা কিছু আবেগী মুসলমান তাদের ভুলটাকে আবার আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, সেই তো বড় পাকা মুসলমান, হক কথা সামনে বলে যে না, আবেগ দিয়ে ইসলাম চলবে না। শেষ পয়েন্ট সেটা হলেই আমরা জানলাম কাদের সাথে সম্পর্ক কেমন হবে, কাদের সাথে বারাতের সম্পর্ক হবে। শেষ পয়েন্ট সেটা হলে এই যে আমাদের দেশে ইসলামিক সংগঠন আছে। মনে রাখবেন, সংঘবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করা এটা দাওয়াতি কাজের জন্য সহায়ক। আপনি একজন ব্যক্তি, আপনার দ্বারা দাওয়াতটা যত সুন্দরভাবে হবে, সেই দাওয়াতটি যদি আমরা সমষ্টিগতভাবে একটা সুপরিকল্পিতভাবে যদি দাওয়াতটাকে আমরা প্রচার করি প্রসার করি, তাহলে সেই দাওয়াতটা অবশ্যই এটা ফলাফল বেশি হবে এবং এটা কার্যকরী বেশি হবে। এই জন্য আমরা বলি যে সাংগঠনের সাথে সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ করা, এটা দাওয়াতি কাজটাকে প্রশস্তের জন্য এটা বড় একটা সহায়ক। ঠিক আছে না? এ বিষয়ে আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটের আলোকে, যেহেতু আমাদের বিপক্ষে যারা আছে তারা সবাই সংঘবদ্ধ, কাফের সংঘবদ্ধ, বেদাতিরা সংঘবদ্ধ, আমার বিপক্ষে যত দল আছে সবাই সংঘবদ্ধ। সেই সংঘবদ্ধ তাদের চেষ্টা হলেই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের সমস্ত চেষ্টা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। অতএব আমরা যারা সঠিক আকীদার অনুসারী, আমরা এককভাবে কাজ করলে যতটা ফলপ্রসূ হবে না, তাদের যেহেতু সংগঠন আছে তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই সেই কাজটি কার্যকরী বেশি হবে। কেউ যদি বলেন আল্লাহ রসুলের জগতে সংগঠন ছিল না, আরে বাবা, আজকে বাংলাদেশে যদি ইসলামী খালাফাত কায়েম হয় তাহলে কোনো সংগঠন চলবে না, একটা আমিরের অধীনে সবাই কাজ করবে। কিন্তু আমাদের দেশে ইসলামিক কোনো খেলাফত নেই। এক আল্লাহ রসুলের যুগে সবাই এক খলিফা নেতৃত্বে ছিলেন এবং তখন বাতিলদের কোনো সংগঠন ছিল না। যাই হোক, আমি এই বিতর্কে বেশি যেতে চাচ্ছি না। আমি যে কথাই বলবো সেটা হলেই সংঘবদ্ধভাবে দাওয়াতি কাজ করা অবশ্যই এটা দাওয়াতি কাজের জন্য ভালো, এবং সেটা যদি একটি সংগঠনের অধীনে যদি কাজ হয় তাহলে এটা নূরুন আলা নূর, এটা ভালোর থেকে ভালো, এটা আমাদের কাম্য। এটা আমরা আল্লাহর কাছে আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমরা যত সহিহ আকীদার অনুসারী আছি আমরা যেন এক প্ল্যাটফর্মে এক সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখন কথা হলো, একটি দল নয়, একাধিক সাংগঠনিক দল তারা পরস্পর কাজ করছে, তাহলে তাদের সাথে আমার সম্পর্ক কি হবে? প্রথম কথা সেটা হলেই আমাদের চাওয়া এবং দোয়া যেন একটি সংগঠন হয়। কিন্তু যেহেতু একাধিক সংগঠন অলরেডি প্রতিষ্ঠিত হয়ে আছে, তো সেখানে যদি আমি তাদের বিরুদ্ধাচরণ করতে যে আরও সংগঠনের জন্ম দেই, তাহলে সংগঠন কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? আরও বাড়তেই থাকবে। কিন্তু এখানে একটি নীতিমালা থাকবে, সেটা হলেই যদি তারা সহিহ আকীদার অনুসারী হয় এবং সহিহ মানহাজের অনুসারী হয়, তাহলে একাধিক সংগঠন হলেও, একটু খেয়াল করেন, আমি আলোচনা শেষ করে দেব, তাদের পরস্পর যেটা সম্পর্ক থাকবে কয়েকটা নীতির উপর সম্পর্ক থাকবে। সেটা কি? নাম্বার 1, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আপনি যেই সংগঠনের হন না কেন, আপনি যদি ভালো কাজ করেন তাহলে আমি যেন আপনার ভালো কাজের সহযোগিতা করতে আমার ভিতরে যেন কোনো রকম সংকোচ বোধ যেন না হয়। কথা মনে বুঝে আসে নাই? আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের সহযোগিতা করো। ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা হকের দাওয়াত প্রচার করো। নাম্বার 2, আদ-দীন ওয়ান নাসিহা। দিন হলো কল্যাণ চাওয়া, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়। দিন কি? নসিহা। আর দিন ওয়ান নাসিহা, কল্যাণ চাওয়া। এই কল্যাণ চাইতে হবে আল্লাহর জন্য, রসুলের জন্য, দেশের যারা
দায়িত্বশীল আছে তাদের জন্য, বলে আইম্মাতিল মুসলিমিন ও আম্মাতিহিম। এটাও একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা আপনাদের প্রত্যেকে খুব ভালোভাবে বোঝা উচিত। একজন রাষ্ট্র প্রধানের সাথে সম্পর্ক কি থাকবে? সম্পর্ক হলো এই, তার ভালো কাজের প্রশংসা করতে হবে, আর তার জন্য ভালো কাজ যেন সে করতে পারে, তার কল্যাণের জন্য দোয়া করতে হবে। আর যদি খারাপ কাজ করে তাহলে তার হেদায়েতের জন্য দোয়া করবে এবং সুন্দর ভাষায় তার কাছে যেয়ে তাকে বোঝানোর চেষ্টা করবে। আর মুসলমানের জন্য কল্যাণ চাওয়া মানে হলে এই যে এ বেনামাজি, এ কাফের, একে হত্যা করে দাও, এটা কি কল্যাণ চাওয়া হলো? কথা বলেন, কল্যাণ চাওয়া হলো? এ একজন ফাসেক, একে হত্যা করো, এটা কি কল্যাণ চাওয়া হলো? আপনি ফাসেককে হত্যা করলেন, কুফুরকারীকে হত্যা করলেন, তাহলে সে কোথায় গেল? জাহান্নামে। আপনি যদি সত্যিই তার কল্যাণ চান তাহলে তাকে আপনার সাধ্য অনুযায়ী দাওয়াতের মাধ্যমে তাকে সঠিক ইসলাম তার সামনে উপস্থাপন করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছানো, তার হেদায়েতের জন্য দোয়া করা আল্লাহর কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আল্লাহ যদি চায় হেদায়েত পাবে, আর না চাইলে হেদায়েত পাবে না, আমার দায়িত্ব শেষ। আর দিন ও আন্দাসিহা, দিন হলো কল্যাণ চাওয়া। এখানে যে আমরা কি করি, আমরা নিজের উপর নিজের হুকুমটা নিজের উপর দায়িত্ব নিয়ে নিই, আল্লাহর কর্তৃত্বটা আমরা নিজে করার চেষ্টা করি। মনে রাখবেন, কল্যাণ যদি আপনি চান তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার দিনী ভাইটাকে হেদায়েত দাও, আল্লাহ তাকে আকীদা বোঝার তৌফিক দান করো, আল্লাহ তাকে সংশোধন করে দাও। আপনি তার জন্য কাঁদবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় তিনি দাঁড়িয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াচ্ছেন? আল্লাহ রাসূল জানেন না কার জানাজা? আর আল্লাহ রাসূল কি বলছেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। বলছেন আল্লাহ আমাকে এখতিয়ার দিয়েছে যে তুমি কাফেরদের জন্য ক্ষমা চাও বা না চাও, 70 বার যদি চাও আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তরে আশা নিয়ে জানাজায় দাঁড়িয়েছেন যে আমি 70 বারের, আল্লাহ যেহেতু 70-এর কথা বলছে, আমি 70-এর বেশি তার জন্য ক্ষমা চাবো, হয়তো আল্লাহ ক্ষমা করতে পারে। আল্লাহু আকবার। একজন মুনাফিককে তাকে তার কল্যাণের জন্য আল্লাহ রাসূল এত আশা আকাঙ্ক্ষা, চাচা মারা যাচ্ছে, তাকে একবার কালেমা পড়ার জন্য কত চেষ্টা। আর আমার দিনী ভাই আমার পাশে থাকে, আমার প্রতিবেশী, আমি ইচ্ছা করলে তার কাছে ভালো আখলাক নিয়ে যে আমি তাকে দুটো কথা বলতে পারি, সেটা না বলে ফতোয়া দিয়ে তাকে শুধু বিচ্ছিন্ন করে দেওয়া, তাকে দূরে সরে দেওয়া, এটা কখনো আর দিন ওয়ান নাসিহা নয়। তাহলে পরস্পর সম্পর্ক হবে তাআউন, সহযোগিতা করার মাধ্যমে। নাম্বার 2, তার কল্যাণ চাইতে হবে, ভালো কাজের প্রশংসা করুন, মন্দ কাজে তাকে ভদ্র ভাষা শিখিয়ে দেন। নাম্বার 3, নিজের দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়, কারো ভালো কাজ দেখে যেন আপনার অন্তরে হিংসা না হয়। লা তাহাসাদু, মুসলমান পরস্পর হিংসা করবে না, ঠিক আছে? আমার সংগঠনের চাইতে আর এক সংগঠন যদি ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো একটি সংগঠন যদি সারা বাংলাদেশের মুসলমানকে, তাদের সেই সংগঠনটা অবশ্যই যেন আহলে হাদিস সহিহ মানহাজের সংগঠন হয়। সেটা যদি সারা বাংলাদেশের মুসলমানকে যদি এক প্ল্যাটফর্মে নিয়ে আসে, এটা আমার খুশির ব্যাপার, এটা আমার কি ব্যাপার? খুশি হওয়ার ব্যাপার। কিন্তু যদি আমার অন্তরে এটা হয় যে না, ওরটা এখন বড় হচ্ছে কেন, ওরটা বেশি হচ্ছে কেন, এই হাসাদ হিংসা যেন না থাকে। আল্লাহ রাসূল বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হাসাদ করো না। নাম্বার 3, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো সংগঠনের বিরুদ্ধে আমার অন্তরে যেন কোনো ঘৃণা না আসে, অন্তরটা যেন পরিষ্কার থাকে। আল্লাহ নবী বলছেন ইন্না ফিল জাসাদি লামুযগাতান, তোমার শরীরের ভিতরে একটি গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, সেটা ঠিক হলেই তোমার শরীর পুরোটাই ঠিক হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু বাড়াবাড়ি হয়ে যাই, সেটা হলে যে আমরা ফতোয়া বেশি দেই আর একে অপরকে শুধু সহ্য করতে পারি না। আমাদের অন্তরটাকে একটু প্রশস্ত করতে হবে, এগুলি বিষয়ে বেশি ফতোয়াবাজি না করে আমরা যত সম্ভব একে অপরের সুন্দর আখলাক দিয়ে, একে অপরের ভালো কাজের সহযোগিতার মাধ্যমে, কল্যাণ চাওয়ার মাধ্যমে আমরা যদি কাছে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই কাজটা প্রশংসনীয় কাজ হবে এবং একাধিক সংগঠনের মাধ্যমে কাজ করলেও সেটা আমাদের জন্য সফল কাজ হবে ইনশাল্লাহ। আর এর বিপরীত যদি পরস্পর কাদা ছিটাছিটি করি, পরস্পর যদি আমরা একে অপরের অকল্যাণ চাই,
একে অপরের বিরোধিতা করি, তাহলে ক্ষতি দুনিয়াবি ক্ষতিও হবে, আর আখিরাতের ক্ষতি তো অবশ্যই অপেক্ষমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রকৃতপক্ষে ইসলামের সঠিক ব্যাখ্যা, হাকিকাতুল ওয়ালা ওয়াল বারা, আমার সম্পর্ক মোমেনদের সাথে কেমন থাকবে, অমুসলিমদের সাথে কেমন থাকবে, একজন গুনাহগার মুসলমানের সঙ্গে কিভাবে কেমন সম্পর্ক থাকবে, এই সাবজেক্টটি বুঝে আমাদের প্রত্যেককেই নিজের জীবনে আল্লাহ পাক যেন সঠিক ব্যাখ্যা বাস্তবায়ন করা যেন তৌফিক দান করে। আমি এই দোয়া চেয়েই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। পরিশেষে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমানুল্লাহ ভাই উনিও এলান করেছেন, আমাকেও এক ভাই বললেন যে আপনিও একটু এলানটা করে দেন। সেটা হলে আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে রাজশাহীতে ইজতেমা হয় এবং এই বছর 14 এবং 25 ফেব্রুয়ারি ইজতেমা হবে। তো আপনারা সবাই সেখানে আমন্ত্রিত ইনশাআল্লাহ। এবং যেখানেই আপনি দিনই সঠিক কথা পাবেন, সঠিক বক্তব্য পাবেন, সেখানে যাইবেন, উপকৃত হওয়ার চেষ্টা করুন। বেশি বিতর্কে না যেয়ে আপনার কোন কাজে উপকৃত হবেন, আপনার ভিতরে সংশোধন আসবেন, সেটা আপনি করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।